এই মাটিটা ওটা হয়েছে আর মাটিটা এত ঠান্ডা, মানে টাইলস কী জন্য ঠান্ডা থাকে দেখেন, টাইলস যে আসলে ঠান্ডা থাকে গরম, যদিও তোমার হচ্ছে মাটির মধ্যে যখন এটা ফ্লোরে বসানো হয়। আর এটা কিন্তু একবারে দেখেন মাটিটা একটু গ্রান করতেছে, মানে যেটা হচ্ছে যে এখানে রোদের তাপ মোটামুটি আছে ভালোই, খুবই গরম এবং মানে ওই যে মাথার উপর সূর্য আমার, আর আমার হচ্ছে আমি এতে পিঠে। হ্যাঁ, এদিকে সবাই মেবি চাকমা নাকি সবাই যাচ্ছে ঘুরতে, মানে বাড়ি এদিকে মেবি, যেটাই হোক। ও এদিকে যাচ্ছি, যত ভিতরে ঢুকতেছি পাহাড় দেন দেখা যাচ্ছে, আর আমরা ওই পাহাড় থেকে এই পাশে আসলাম, ওই পাহাড় থেকে এই পাশে। ও পাহাড়ের উপরে বাড়ি মেবি, এগুলো আছে না, ওই চাকমা টাকমা আছে এদের বাসা। ঠিক রাস্তা এই পাশটা আমরা সোজা মাটির রাস্তা দিয়ে যাব। তো এখানে টুরিস্ট তো ভালোই দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে মেবি। ও এদিকে একটা পাহাড়, এখানে গোসল করতেছে সবাই। আসলে এদিক থেকে না আসলে তো দেখাই পেতাম না, যাওয়াটা কেমন হবে। বেশ ফাইনালি যেখানে আসলাম এটা হচ্ছে আপনার বিদেশি হচ্ছে যে চীনামাটি পাহাড়। আর পাহাড়টা যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ হচ্ছে যে অনেক সুন্দর লাগতেছে পাহাড়টা। যেটা হচ্ছে যে এখানে রোদের তাপ মোটামুটি আছে ভালোই, খুবই গরম এবং মানে ওই যে মাথার উপর সূর্য আমার, আর আমার হচ্ছে আমি এতে পিঠে। হ্যাঁ, এটা কিন্তু অনেক গভীর আছে, মোটামুটি মাছ আছে কিনা জানি না। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্যটা। আসলে মন যত চায় ঘোরার জন্য, কিন্তু সময় মেলে না, আর সময়টা হচ্ছে খুবই শর্ট। একদিনের জন্য ঘোরাঘুরির একটা সময় ছিল, এই জন্য আর কি। হচ্ছে চীনামাটি পাহাড়, আর এটা হচ্ছে অনেক স্টেপ আছে, যে স্টেপের ভাগ আছে, এই ভাগ হিসেবে আর কি মানে এদিকে। আর হচ্ছে আপনার জায়গাগুলো সৌন্দর্য অনেক ভালো, অপরূপ লাগতেছে। আমি আপনাদেরকে যতটুকু দেখা যায়, আসলে শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে লং। এদিকে দেখেন মানে গাছগুলো পুড়ে ফেলছে, এই কারণে আর কি কালো হয়ে গেছে উপরে। দেখেন এগুলো অনেক গাছ হয়েছিল, খুবই রোদের তাপ। মাটিগুলো দেখেন, মাটিগুলো অনেক। তো আপনারা আসতে পারেন, জায়গাটা যেহেতু ভালো আছে, সুন্দর আছে, আপনারা ফাইনালি আসতে পারেন এখানে ঘোরার জন্য। বিদেশি হচ্ছে যে চীনামাটি পাহাড় ফাইনালি, আর এখানে কিন্তু সুন্দর লাগতেছে ভালোই। এই মাটিটা ওটা হয়েছে, আর মাটিটা এত ঠান্ডা, মানে টাইলস কী জন্য ঠান্ডা থাকে দেখেন, টাইলস যে আসলে ঠান্ডা থাকে গরম, যদিও তোমার হচ্ছে মাটির মধ্যে যখন এটা ফ্লোরে বসানো হয়। আর এটা কিন্তু একবারে দেখেন মাটিটা একটু গ্রান করতেছে, মানে এখন উপরে উঠতে হবে। দেখি উপরে উঠার একটু রিস্ক বলতে কি খাড়া আছে পুরা মাত্রা, একটু সতর্কভাবে না উঠলে আল্লাহ তো পুরা। এখানে উঠার দক্ষ না থাকলে তাহলে কিন্তু পুরো একটা পেরার মধ্যে পড়ে যাবে। এখানে বালির মধ্যে কেউ হাত দিবে না, এখানে বালি আছে আর খোগা। ও আল্লাহ, ওই দেখেন ইন্ডিয়া, এটা মাটি, চীনামাটি, এটা চীনামাটি। এটা হচ্ছে চীনামাটি পাহাড়, এটা হচ্ছে সবচেয়ে বড় উঁচু পাহাড়। আর এখান থেকে হচ্ছে আমার পিছিয়ে সাইড যেটা আছে এটা ইন্ডিয়া, আর এই যে দেখছেন এটা পুরোটাই ইন্ডিয়া। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া, এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাহাড় পুরোটাই। তো আপনারা যারা আসতে পারেন, আর এদিকে আসতে পারেন, এদিকে হচ্ছে আসামের এদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেক বড়। তো বিজয়পুর, নেত্রকোনা এসে বিজয়পুরের মধ্যে এটা পড়ছে। আসলে এখানে সবচেয়ে ভালো জায়গাগুলো হচ্ছে যে এখান থেকে টাইলস উৎপাদন, মানে এই মাটি দিয়ে টাইলস হয়, মানে কারখানা যেগুলো এখান থেকে নেওয়া যায়। আসলে এখানে আরো বড় ছিল পাহাড়টা, কেটে কেটে এখন ছোট হয়ে গেছে। আর আমার যে পিছনের সাইড অপোজিট, এদিকে হচ্ছে যে
ইন্ডিয়া, এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের সীমানা হয়তো কিছুক্ষণ গেলে বাংলাদেশের সীমানা শেষ হয়ে যাবে। ওই পাশ থেকে বাড়িঘর আছে বাংলাদেশে। আসলে এদিকে জায়গাটা অনেক সুন্দর, আপনারা যারা আসতে চান আপনারা আসতে পারেন। জায়গাটা কিন্তু গাছগাছালি এগুলো কিন্তু পুড়ে দিছে, মানে অনেক বড় ছিল মেবি, পুড়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে অনেক ছোটো ছোটো হয়ে গেছে। যাই হোক, আপনারা আসতে পারেন, জায়গাগুলো সুন্দর। শীতের সময় আসলে মেবি একটু ভালো, ওয়েদারটা অনেক সুন্দর পাওয়া যায়, যেহেতু এখন গরমের সময়। এইখান থেকে উঠছিলাম একবার উপরে। আসলে এই জায়গাটা খুবই রিস্ক, মানে ওঠার, কারণ হচ্ছে যে পর্যায়ে হচ্ছে একটা জায়গা এটাই নিয়ে যাচ্ছি এই পাহাড়টা। এই মাটি নিয়ে যায় এখান থেকে বালি আর কি। তো বাজারটা সুতরাং হচ্ছে দুর্গাপুরেতে থেকে, সো শেষ সীমানা। তো আমরা এখান থেকে চলে যাব।